যেই সব জনপ্রতিনিধি যারা আছে, জনপ্রতিনিধিত্ব যারা পালন করছে এই সমাজের ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে, যাদের ভোটের মাধ্যম দিয়ে যাকে জনপ্রতিনিধি তাকে তৈরি করা হচ্ছে, যেই সব জনপ্রতিনিধি নারী নিয়ে হোটেলে যায়, যেই সব জনপ্রতিনিধি নারী নিয়ে সব ফষ্টি নষ্টি করে, এই সব জনপ্রতিনিধিকে অবশ্যই আপনারা সেখানে পেয়ে জুতা পিটা করে তাদেরকে বের করে দিতে হবে। কথা বলেন ঠিক কি? সে যেই দলের হোক না কেন, কারণ আপনাকে ফষ্টি নষ্টি করার জন্য এমপি তৈরি করা হয় নাই। কথা বলেন ঠিক কি? কারণ আপনাকে জেলা করার জন্য প্রতিনিধিত্ব তৈরি করা হয় নাই, আপনাকে এই নারী নিয়ে শুয়ে থাকার জন্য প্রতিনিধি তৈরি করা হয় নাই, আপনাকে জনগণের চাকর বানানোর জন্য প্রতিনিধি তৈরি করা হয়েছে। কথা বলেন ঠিক কিসের? আপনি কি করছেন? আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মৃত্যুর ভয় আমাদের রাখতে হবে। মৃত্যুর ভয় কি করতে হবে? রাখতে হবে অন্তঃকরণের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। একজনকে বাদ রেখেছেন? একজন ফেরেশতা বাদ রেখেছেন? প্রত্যেক প্রাণী, যাদের প্রাণ আছে, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ। মৃত্যুকে অবশ্যই মৃত্যু স্বাদ গ্রহণ করবে। এরপরে আল্লাহ বলছেন সুম্মা। আল্লাহ কি লেখালেন? সকলে বলেন কি লেখালেন? সুম্মা, অতঃপর। আল্লাহ বলেন অতঃপর। চিন্তা করো, ভাবনা করো, ইলাইনা তুরজাও, আমার কাছে ফিরে আসতে হবে। কেন লাগালেন আল্লাহ? আল্লাহ তো শুধু বলতে পারতেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুবরণ করতে হবে, আর তো ঝামেলা ছিল না। কিন্তু আল্লাহ বলছে যে সাবধান, সাবধান, তোমাদেরকে মরতে হবে, তোমাকে মরতে হবে, তোমার প্রাণকে বিসর্জন দিতে হবে, তোমার প্রাণকে আজরাইল আলাইহিস সালাম গ্রাস করবে। তারপরে সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে আসতে হবে, আমার কাছে দাঁড়াতে হবে, তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র এটুকু চিন্তা যদি থাকতো, শুধুমাত্র এটুকু চিন্তা যদি থাকতো যে আমি কি করছি, আমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে, আসলে কি আমি ভুল পথে চলছি না সোজা পথে চলছি, সঠিক পথে চলছি, এটুকু আমাকে একটু বিবেক বিবেচনা করতে হবে। ভাইরা আমার, আর কতদিন